এই এলাকায় খেলার মাঠ নেই। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় গেলে রাজধানী ঢাকায় 40টি খেলার মাঠ তৈরি এবং সড়কগুলো প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারিক রহমান। রাজধানী ঢাকা, যেখানে প্রতিদিন লাখো মানুষের জীবন কাটে ব্যস্ততা, যানজট আর খোলা জায়গার অভাবে, এই বাস্তবতার প্রেক্ষাপটে ঢাকাকে একটি বাসযোগ্য ও সবুজ শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারিক রহমান। রবিবার দুপুরের পর নিজের নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের ইসিবি চত্বরে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব প্রতিশ্রুতি দেন। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরে তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে সমগ্র ঢাকা শহর জুড়ে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করা হবে। এসব মাঠের মূল উদ্দেশ্য হবে শিশুদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করা এবং বয়স্ক মানুষ ও নারীদের জন্য হাঁটাচলার একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। তিনি বলেন, আমাদের সন্তানেরা যেন খোলা মাঠে খেলাধুলা করে সুস্থভাবে বড় হতে পারে। একই সঙ্গে মা বোন ও মুরব্বীরা যেন বিকেল কিংবা অন্য সময় স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারেন, সেই লক্ষ্যেই এই মাঠগুলো তৈরি করা হবে। অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ইসিবি চত্বর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত বিদ্যমান রাস্তা প্রশস্ত করা হবে। বিএনপি সরকার গঠন করলে মানুষের সহজ যাতায়াত ও উন্নত জীবনযাপনের কথা চিন্তা করে এই এলাকার সড়ক সম্প্রসারণ করা হবে। তিনি আরও বলেন, ঢাকার উন্নয়ন পরিকল্পনায় মানুষের দৈনন্দিন ভোগান্তি কমানোই হবে বিএনপির প্রধান লক্ষ্য। যানজট নিরসন, রাস্তা প্রশস্তকরণ এবং চলাচল ব্যবস্থা সহজ করার মাধ্যমে একটি আধুনিক রাজধানী গড়ে তোলা হবে। বক্তব্যের শেষ দিকে তারেক রহমান নিজেকে এই এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে ছোটবেলার স্মৃতিচারণা করেন। তিনি বলেন, এই এলাকায় বড় হওয়ায় এখানকার মানুষের চাওয়া পাওয়া ও সমস্যাগুলো তিনি ভালোভাবেই জানেন। এই আবেগঘন বক্তব্যের মধ্য দিয়ে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি যেহেতু এই এলাকারই সন্তান, তাই আসন্ন নির্বাচনে 12 তারিখে ধানের শীষের পক্ষে আপনাদের ভোট ও দোয়া চাই। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুলশান, বনানী ও ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। রবিবারের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি রাজধানীর বিভিন্ন আসনে জনসভায় বক্তব্য দেওয়ার কথা জানান। এসব সভার মধ্যে রয়েছে ইসিবি চত্বর ছাড়াও ঢাকা 16 আসনের পল্লবী 2 নম্বর ওয়ার্ডের লালমাঠ, ঢাকা 15 আসনের মিরপুর 10 গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা 14 আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় ফটক, ঢাকা 13 আসনের শ্যামলী ক্লাব মাঠ এবং ঢাকা 11 আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠ। রাজধানী ঢাকাকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও মানুষের উপযোগী শহর হিসেবে গড়ে তোলার এই প্রতিশ্রুতিগুলো এখন নগরবাসীর প্রত্যাশার কেন্দ্রে।